হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 1894-এর 12 সেপ্টেম্বর। তিনি একজন বিখ্যাত বাংলা সাহিত্যিক ছিলেন। তার জীবনকালে তিনি পথের পাঁচালী, চাঁদের পাহাড়, আরণ্যক এই সমস্ত বিখ্যাত উপন্যাস আমাদের উপহার দিয়েছেন এবং তার রচিত আরেকটি খুবই বিখ্যাত চরিত্র হল তারানাথ তান্ত্রিক। তিনি মারা যান 1 নভেম্বর 1950-তে। তো চলুন বেশি দেরি না করে আজকে তার গল্পটি শুনে নেওয়া যাক। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে তা এখানে কি? চলো চলো, জ্যোতিষীকে একটু হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনেছ? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানেটা কি? যা বলে তা কি সত্যি হয়? মানে আমার অতীত বর্তমান সব বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। আরে চলোই না। পকেটে টাকা আছে? 2 টাকা নেবে, তোমার হাতটা দেখিও। দেখোই না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনে সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে। দর্শনই নামমাত্র। বন্ধু বলিল, এই হলো গিয়ে বাড়ি। লোকটা তো বোগাছে। এত রাজা মহারাজা যার ভক্ত, তার কিনা এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়তেই ভিতর হইতে একটি ছেলে বলিয়া উঠিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী তো পাওনাদারদের ভয় দিনরাতি দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, আসুন, ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর আমরা বসিলাম। একটু পরে ভিতরে দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোড় করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এই বয়সেও গায়ে রঙের বেশ জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড়, বেশ উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে বটে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যেন অনেকখানি হারাইয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকক্ষণ দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন তো 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক তো? আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ।
ঠিক, কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো কই দেখিনি। কথাটা অবশ্য ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটা গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানে না, সে তো আমাকে কখনো দেখেও নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও আবার একটা ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড়ই খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়াও গিয়েছিল 13 বছর বয়সে। কথা তো সবই ঠিক, লোকটার কিছু ক্ষমতা আছে দেখিতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আর আপনি পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2-3 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়াছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করিয়া বলিতেছে, এটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই যে বলে না, সেটা বুঝলাম। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলিয়াছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার ওখানে যাইতাম। হাত দেখাইতে যাইতাম যে তাহা নয়, প্রায়ই যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হইতে সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা বাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিয়া বসিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল। হাতে একটি পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হইল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখিতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায় নাই, এ কথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের ওপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার ওপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমায় প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পায়নি তো এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল,
চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে তুমি পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছুই থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে আমি প্রায়ই যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না। দৈনন্দিন খাটিয়া খাওয়ার জীবনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তা তো কোনোদিন জানাই ছিল না। একদিন বর্ষার বিকালবেলা তারানাথের ওখানে গিয়াছি। তারানাথ পুরাতন একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, এলাকাটাতে একজন বড় সাধু এসেছেন, একটু দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করিয়া বেড়ানো। বিশেষ করিয়া সেই সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তো তারানাথ সব কর্ম ফেলিয়া তাহার পিছনে দিন রাত লাগিয়া থাকিবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমাল বার করিয়া দেখি তাহাতে বেলফুলের গন্ধ একেবারে ভুরভুর করিতেছে। আমি সাধুর নিকট হইতে প্রায় 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেহই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবা যে তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, তবে সেই সাধনার আমি কোনো মূল্যই দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে ওই 2-1টা সামান্য শক্তি পেয়েছে। কিন্তু তার কথা শুনিয়া ভাবিলাম যে তাই বা পায় কি করিয়া? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভব্যতা রহিয়াছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স, এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরিও হিপনোটিজম, সাধুর ইচ্ছে শক্তি আমার উপর ততক্ষণ কার্যকরী হইতে পারে যতক্ষণ আমি তাহার নিকটে আছি। তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রহিয়াছে, সেই প্রভাবের মূলে আছেটা কি, সেও তো আর এক গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়িতে গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি যে দেখেই আশ্চর্য হয়ে পড়লে দেখছি, তবু তো সত্যিকার তান্ত্রিক দেখোই নি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, ওই যাকে তোমরা ব্ল্যাক ম্যাজিক বলো। এক সময়ে আমিও ওই জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ওই আতরের গন্ধ, ওই আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাসই করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসবই নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ওই ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়।
এর চেয়েও অদ্ভুত শক্তির সব তান্ত্রিক দেখেছি। কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে প্রায়ই আসতেন, খুব ভালোবাসতেন আমাদের। বাড়িতে এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর প্রায়ই বলতেন, এই দুই চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি, খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। তা মুখে জিজ্ঞাসা করলাম কি ধরনের জ্যোতি। ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে ওই বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠতো না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। প্রথম দিন মিনিট খানেক ছিল। এইভাবেই ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মনও টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে একেবারে সোজা কাশিতে পালিয়ে যাই। একদিন অহল্যাবাইয়ের খাটে বসে আছি, সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি, মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডুল হাতে খাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন একটা কিছু ছিল যা আমাকে অন্যদিকে চোখই ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, আমি তো চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে একেবারে খাসা বাংলায় বললেন, তা বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়াড়া রুদ্রপুর। সাধু একটু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়াড়া রুদ্রপুর? তারপর কি যেন একটু ভাবলেন, খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, তা রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে কে আছে জানো? আমাদের গ্রামে ওই সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতেও শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি আর জানবে কি করে? তাই খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে তো নদীই নেই, মজে গিয়েছে সে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবুও পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ নাকি ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা জানেন দেখছি যে। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়, তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য, বুঝলে? সত্যি বলছি, জানো, সে হাসির স্মৃতি না আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের স্বরে বললেন,
তা বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি তো কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা, হে পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না, কিছু হবে না কেন? আমার তো সংসারে মন নেই, সংসার ছেড়েই আমি এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয় রে, সংসার তুই ছাড়িস নে, ছাড়তে পারবিও নে। তুই বড়ই ছেলে মানুষ, বড়ই নির্বোধ, কিছু বোঝবার বয়স তোর হয়নি। যা যা, বাড়ি যা, মা বাপের মনে অত কষ্ট দিস নে, যা। কথা শেষ করে তো তিনি চলেই যাচ্ছেন। দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন, বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে শেষে জোরে জোরে পা ফেলে ফেলে চলতে লাগলেন। আমিও না চোরবান্দা তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, পেছন পেছন আসছিস কেন? আপনাকে ছাড়বো না, আমি কিছুই চাই নে, শুধু আপনার সঙ্গ চাই। আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে, তোর অন্য পথে যাওয়ার সাধ্য নেই। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর অনেক উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি আর নেই। বুঝতেই পারলাম না যে কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে তোমাকে একটা কথা বলি। অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছেও খোঁজ নিয়ে রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ওই ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখেই শুনেছি যে 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নাকি নদীর ধারে ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। রামরূপ একজন সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি খুব একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো তিনি দেশে ফেরেননি। সে তো অন্তত 150 বছর আগের কথা হবে। তা আমিও জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা ঠিক নয়, আসলে ওখানে তখন ভেতা নদী ছিল, খুব স্রোতও ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকো একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম হচ্ছে লাডাঙ্গার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে উঠলুম, খেয়া ঘাট? তিনি তো অবাক হয়ে আমার দিকে চেয়ে আছেন। বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে তো শুনেছি, এছাড়া বাবার মুখেও শুনেছি, আর আমাদের পুরনো কাগজপত্রেও তো আছে।
শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ওই লাডাঙ্গার খেয়াঘাটের ওপর। কিন্তু কেন বলো তো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? ওইটাই লিখছো নাকি? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে ১৫০ বছর পরেও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে নাকি এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখাও করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই তো সে মহা চটে গেল। বললে, এই বেরো, বেরো এখান থেকে বলছি। কে বলেছে তোকে এখানে আসতে? ওর ওই আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, আমার উপর একটু দয়া করুন। পালা, পালা এখান থেকে, নাহলে বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা, যা এখান থেকে যা। ওই রকম নির্জন শ্মশান, তার উপর ওই মূর্তি। বেশ ভয় হলো। কি জানি আবার মারবে টারবে নাকি। পাগল মানুষকে তো আর বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? মা, আমাকে দয়া করো মা। দূর হ, দূর হ, বেরো এখান থেকে, বেরো। তারপর রেগে আমায় এক লাথি মারলে। বললে, ফের যদি আসিস তবে খুব বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে বরং চলেই যাই, আর এখানে নয়। শেষে এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যে যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সেই চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে, তার রাগ করিস নে, আমার ওখানে কাল যাস। সকালে উঠেই আবার গেলাম। ও মা, সে স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি তো আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই তো এলাম। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো, বেরো। কেন জানি না, কিন্তু এই পাগলি না আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে, এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সেই হুকুম পালন না করে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে রোজ আমায় বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি আর হবে? কিচ্ছু হবে না। তোর
সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি তার কথা শুনে চুপ করেই থাকলাম। খানিকটা বাদে পাগলি আবার বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো তো দরকার। তা বল, কি খাবি? পাগলির কত দূর শক্তিটা দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা নাকি তাই এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমায় ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, অমৃতির জিলিপি খাবো, আর ক্ষীরের বরফি, আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে যেন। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে, খা খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে পাগলের মতো খিলখিল করে কিরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরোই পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। আর এর কথায় কিনা মরা পোড়া কয়লা মুখে দেব, ছি। কিন্তু আমার তো তখন আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। তা দিলাম সেই কয়লা মুখে পুরে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসে গেছে। কি বোকামি না করেছি এখানে এসে। এ তো পাগলই, পাগল ছাড়া তো আর কিছু নয়। বদ্ধ উন্মাদ, ভাড়া গায়ের ভূতেরা সব সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা? পেটুক কোথাকার, পেটের জন্য শ্মশানে আমার কাছে এসেছি। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, সেদিন রাত্রে আবার পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিওরের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। এখনো পর্যন্ত না আমার সন্দেহ হয় যেন পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে তো আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? তা গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাচড় বান্দা তো তুই। আমিও উত্তর দিলাম, আমায় নিয়ে এরকম বাঁদর নাচ নাচাচ্ছ কেন? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভটা কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তাই করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। তখন সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে তুই আমায় মেরে ফেল, গলা টিপে। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা বাজা।
মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয় রে, কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে হতে পারে। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি হঠাৎ রেগে গেল। তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পোড়া, বেরো, দূর হ। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে তো কিছুই বাধে না, মুখ বড়ই খারাপ। আমি আজকাল ওগুলো আর তো গায়ে মাখি না, গা শোয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? অলপে ঘাটের মরা। তন্ত্রমন্ত্রের সাধনা না এই ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি করে যা, বেরো। তুমি শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো কই ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে? মনে মনে আবার আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, একেবারে বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্টই করেছি, এছাড়া আর কিছু না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোকও শুনেছি, তন্ত্রের কথাও শুনেছি। সময় সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বলল, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না রে। তোকেও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে যাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছুই নয়। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আর আমরা তাদের ভূত বলি। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি খুবই বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, যে না করে উপায়ও নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার অনেক বিপদ আছে। তুমি যদি অসাবধান হয়েছ তবে তোমাকে মেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এই কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম, শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে।
কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাতসারে আমার আমার গাটা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের হাকিনি বলে। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে তাদের শরীরে কোনো পদার্থ নেই, পশুর মতোই মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন ওই ওই প্রেত লোকের বাঘ ভালুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরাই হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই। তাই তোকে বারণ করি, তুই তো বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনি মন্ত্রের সিদ্ধ নামা? কি ঠিক তো? পাগলি কোনো উত্তর করল না, আর আমিও তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম যে পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহই রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে যে ওখানে নাকি অত ঘন ঘন যাওয়া ঠিক নয়। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে যে নাকি আমার সর্বনাশ করে দিতে পারে। অনেকে তো এমনও বললে, ওকে বেশি ঘাঁটাবেন না মশাই, আরে গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক, শেষে মারা পড়বেন নাকি? মনে ভাবলাম কি আমার করবে, যা করবা তা তো করেইছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তিও তো আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনি ভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, একেবারে স্পষ্টই দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই, দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা কোথায় গেলেন? মেয়েটি তখন হেসে বলল, কে? সেই তিনি এখানে যিনি থাকতেন। আমরণ, কে তার নামটাই বলো না, নাম বলতে কি লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। এ তো সেই পাগলি, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা গলা আর বাহিরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি তো হেসে ঢলেই পড়ে আর কি, বললে, এসো না, বসো। লজ্জা কি? আহা, আরো তো লজ্জায় দরকার নেই, এসো এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় নিশ্চয়ই কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই।
আমার তখনও ভয় যায়নি। ভাবলাম যে আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, এসো, বসো বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি বলো তো? হ্যাঁ মরণ, ঘাটের মরা আবল তাবল বকছে দেখো। না, সত্যি কথাই বলছি, আমায় কোনো ভয় দেখিও না তো। যখন তোমায় মা বলে ডেকেছি। শোন তবে, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মড়া চাই বুঝলি, শিগগির অনেক মড়া আসবে, এই ঘাটেই আসবে। ততদিন না হয় অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিন্তু কিচ্ছু হবে না। তখন আমি একেবারে মরিয়া হয়ে উঠেছি। আমি তো ভীতু লোক কোনো কালেই ছিলাম না, তবু কখনো মরার ওপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু পাগলির প্রস্তাবে রাজি হলাম। বললাম, বেশ তো, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সপ্তাহতেই রাজি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মড়া পাওয়া গেছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মড়া বেঁধে আছে। কোনো ঘাট থেকেই বোধহয় ভেসে এসেছে। ও বললে, মড়াটা তোল, শেকড় বেয়ে নেমে যা। জলের মধ্যে মড়া হালকাই হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে যেন না যায়। তখন যে কি করেছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় শেকড়ের মধ্যে জড়িয়ে গিয়েছে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। মড়ার ওপরে বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেদিনকার সেই ষোড়শী বালিকা। অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, আপদ, চেঁচিয়ে মরছিস কেন? আমার মাথার মধ্যে তখন সব গোলমাল হয়ে গিয়েছে। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। ভাবলাম, এই তো অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোকে তো ঠিকই বলে, কিন্তু ফিরবার পর তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধে থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই নাকি অনবরত জপ করতে হবে। আমার অবশ্য বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে যেন ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে কোনো বিশ্বাস হয়নি। দেখতে দেখতে ক্রমে রাত্রি দুপুর হলো। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই।
নিরন্ধ অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একবার শিয়াল ডেকে উঠল। নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আর ঠিক সঙ্গে সঙ্গে একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে তো আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি তো আমাকে এক পয়সাও দেবে না, তোমার কাছে মিথ্যে বলতে যাবই বা কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘুমটা টানা। জল থেকে উঠে এলো, অথচ কারো কাপড় ভিজে নয়। দলে দলে একেবারে, একটা দুটো নয়, 5টা 10টা 20টা। তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি তো এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব সব কররা পাখি। ঘুমে নদীর চরে যথেষ্ট হয়, দু পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা সব খলখল করে হেসে উঠল। সেই শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। যে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে এসে বড় বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল। দূরে নিকটে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুলই নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে একেবারে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে সবাই সবাই যেন একযোগে আমায় গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম, এই আবার কে? যা হোক, সব রকমের ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে বললে, আমি ষোড়শী গো, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না?
মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তবে তুমি মহাডামরির সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরির সাধনা তুমি ছাড়ো, এই মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখনি? কি বিকট চেহারা তার! তুমি তো ভয় পাবে। ছেড়ে দাও ওই মন্ত্র। সাহসে ভর করে বললাম, আপনাদের তো সাধনা করে আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে নাকি? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও একটা দেখেছি, কিন্তু আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে বলে কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড়ই আশ্চর্য হয়ে গিয়েছি। আমি তো কিছুই জানি নে যে আপনারা কে। যদি অপরাধ করে মাপ করুন, কিন্তু কথাটা জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো তো? দিবৌক পথের নাম শোনোনি তন্ত্রে? ভাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিবৌক পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। আমি কথাটা ভালো করে বুঝতেই পারলাম না। ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্যে, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষে না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি তো ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। কি বলেটা কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ। তোর যেমন ভয়, সে তুই পারবি নে। ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি তো? দিলাম। এই সময়ে যে সব দেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয় ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শীর উপসীর চেহারার তো কোনোই তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, চেয়ে দেখছিসটা কি? আমি কথার কোনো উত্তরই দিলাম না। কিছুক্ষণ থেকেই একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, আপনি কে বলুন তো? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেড়ে একেবারে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, তো কোনোটার মেরুদণ্ড, কোনোটার আবার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরাগুলো। তবু
তাদের মৃত্যু সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি একেবারে উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল, তার নিচে চিল শকুনি সবাই উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার, নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ, এছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ একেবারে নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা আতঙ্কে শিউরে উঠল। পিশাচিটা যেন আমার দিকেই ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখ, ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে পুতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সেই সবটা চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার করো। রোজ রাত্রে এমনই হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ তো দেখে না। তার কথায় ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন খুবই ফর্সা হয়ে এসেছে। কোথায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে, আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু আমি যে ওদের দেখেছি, তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই তো এসেছিলেন। তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি? ধুর, ওসব তো হাঁকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই তো আর ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি, এবং দেবী দ্রক্ষরী কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকাট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তা জানিস কি রে? ওসব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথাই বলছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারীও দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কোথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল, কিন্তু কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তো তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? মুখ পোড়া বাঁদর কোথাকার, উনি কিনা দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতেও সাহস করি নে, হাঁকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলক পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি রে। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় আর গিয়েছিলি তুই? সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। সত্যি পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবেমাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল।
এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিলশকুনির ঝাঁক, এসবই আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, হ্যাঁ এমন কেন ভোলালে মা? আর মিথ্যে তো ভয় দেখালেই বা কেন? তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সেই জিনিস নেই, তোর কর্মও নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিনও এখানে আসার চেষ্টা করিস নে, হেলেও আর দেখা পাবি নে। বললাম, শুধু একটা কথার উত্তর দাও মা। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি তাহলে ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা, হীরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তি নারী রূপ, এদের সাধনা এক জন্মে হয় না রে। আমার পূর্বজন্ম এমনই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা তো পেলাম না। যা তুই ভাগ তো এখান থেকে। তোর সঙ্গে এসব বকে বকে কি আর করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। তারপর আমি চলে এলাম। সে আজ প্রায় 40 বছর আগেকার কথা। আর ভয়ে যায়নি, পাগলিরও আর কোনোদিনও দেখা পাইনি। তখন আমি চিনতাম না, বয়সও কম ছিল। এখন আমার মনে হয় যে পাগলি কোনো সাধারণ মানবী নয়, এই সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সে যে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষ তার বুঝবো কি করে বলো? যাকে যাক সেসব কথা। তা সেই শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল ওই চন্দ্র দর্শনটুকু এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো চিনিয়ে দেব। এই এই 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখিলাম আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ আর তারানাথের বকুনি থামিবে না। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছেন তো? ইহার আমি কোনো জবাবই দিব না। আপনারা শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।